আর আমি মনে করি বেকার রাজনীতিবিদ মানে লাইসেন্স প্রাপ্ত চাঁদাবাজ। রাজনীতি বর্তমানে বাংলাদেশের রাজনীতি হয়ে গেছে নোংরা রাজনীতি, বেকারের রাজনীতি। যত বেকার মানুষেরা রাজনৈতিক নেতা হবে ততই দেশটাকে লুটে পুটে খাবে, এটাই বাস্তবতা। পুরো ভিডিওটা দেখেন, তারপর আমি কিছু বলি। যারা তোমরা ভোলাগঞ্জে সাদা পাথর গিয়েছো, সেখানে পাথর ছিল সে ভোলাগঞ্জের সৌন্দর্য, অথচ আমাদের রাজনীতিবিদরা পাথরকে সাবার করে দিয়েছেন, মরুভূমি বানিয়ে দিয়েছেন। আমাদের দেশের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য, আমাদের দেশে বেকার রাজনীতিবিদ বেড়ে গিয়েছে। আর আমি মনে করি বেকার রাজনীতিবিদ মানে লাইসেন্স প্রাপ্ত চাঁদাবাজ। যে রাজনীতিবিদের কোনো পেশা থাকবে না, সে তার দল, তার কোরাম পূরণ করার জন্য, তার দল পরিচালনা করার জন্য সে বাধ্য হবে চাঁদাবাজি করতে, সে বাধ্য হবে পাথর চুরি করতে, সে বাধ্য হবে মানুষের টাকা লুণ্ঠন করতে। সেটি আমরা দেখতে পেয়েছি। এজন্য গত 15 বছর আমাদের শিক্ষা ব্যবস্থাকে সেভাবে ধ্বংস করা হয়েছে। এবারে নতুন বাংলাদেশে আমরা যে শিক্ষা ব্যবস্থা পেয়েছি, নতুন বাংলাদেশে এবারে পরীক্ষার যে রেজাল্ট পেয়েছি, আমি তোমরা যারা এখানে বসে আছো তোমাদেরকে আমি স্যালুট জানাই। সাথে সাথে তোমাদেরকে স্মরণ করে দিতে চাই, ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ দ্য বিগিনিং। You must mind it, this is the beginning. This is the very, very beginning of your journey. তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে। পৃথিবীটা একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে। এই বিশ্বগ্রামের মধ্যে তুমি যদি মনে করো এই মাদারীপুর শহরের মধ্যে তুমি কম্পিটিশন করবা, তাহলে তুমি ভুল করবা। You have to think beyond বাংলাদেশি বর্ডার। তোমাকে বাংলাদেশের বর্ডারের বাইরে চিন্তা করতে হবে। সেই চিন্তার আগে প্রথমে তোমাকে তোমার সম্বন্ধে জানতে হবে। উপমহাদেশ সেরা কবি ফরিদউদ্দিন বলেছেন, উনসু মাতলু বেজা হাত দরগা হা হার তুরিগো বাজে গো খুদনেশা। পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে, তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো। হু আর ইউ, হু আর ইউ ওয়ান্ট টু গো? তুমি কে, তুমি কোথায় যেতে চাও? সক্রেটিস তো সেজন্য বলেছে, নো দাই সেলফ, নিজেকে জানো। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াফি আনফুসিকুম, তুমি তোমাকে জানো। তুমি যদি তোমার সম্বন্ধে না জানো, তাহলে তুমি মনে করবা আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। তোমরা জানো 2006 সালে বাংলাদেশে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে। বাংলাদেশের কক্সবাজারে একটা অপটিক্যাল ফাইবার, একটা তারের স্টেশন করা হয়েছে কেবল। সেটি পর্তুগাল হয়ে, স্পেন হয়ে, সিঙ্গাপুর, মালয়েশিয়া হয়ে, ফিলিপাইন হয়ে আমাদের কক্সবাজারের সাথে যুক্ত হয়েছে। সে অপটিক্যাল ফাইবারের কেবল দূরত্ব মাত্র 17,000 কিলোমিটার। সে 17,000 অপটিক্যাল ফাইবার কেবল দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে। বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে যে নার্ভ আছে, যে তার আছে, 2 কোটি নার্ভ আছে, 2 কোটি তার আছে। বলা হয় যে একটা তারের সাথে যদি আরেকটা তার যুক্ত করা হয়, তাহলে 2 লক্ষ কিলোমিটার হবে তারের দূরত্ব। মাত্র 17,000 কিলোমিটার অপটিক্যাল ফাইবার কেবলের কারণে পুরো পৃথিবীটা তোমার হাতের মুঠের মধ্যে চলে আসছে। তাহলে এই 2 লক্ষ যে নার্ভ তোমার মাথার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছে, এটা দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে। ধারণা আছে তোমার এই বিশ্ব জগৎ সম্বন্ধে? এই বিশ্ব জগৎ সম্বন্ধে তোমার ধারণা আছে? এ পুরো বিশ্ব জগতের মধ্যে যা কিছু আছে, সেখানে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বলেছেন আমরা হচ্ছে আশরাফুল মাকলুকাত, সৃষ্টির সেরা জীব। আমাদের দেশের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য, আমাদের দেশে বেকার রাজনীতিবিদ বেড়ে গিয়েছে। আর আমি মনে করি বেকার রাজনীতিবিদ মানে লাইসেন্স প্রাপ্ত চাঁদাবাজ। যে রাজনীতিবিদের কোনো পেশা থাকবে না, সে তার দল, তার কোরাম পূরণ করার জন্য, তার দল পরিচালনা করার জন্য সে বাধ্য হবে চাঁদাবাজি করতে, সে বাধ্য হবে পাথর চুরি করতে, সে বাধ্য হবে মানুষের টাকা লুণ্ঠন করতে। সেটি আমরা দেখতে পেয়েছি। ভাই, এখানে কোনো দলের হিসাব না, এখানে কোনো মতের হিসাব না, এখানে হলো বেকার রাজনীতিবিদ বা বেকার নেতাদের কথা। যারা বেকার কিন্তু রাজনীতির মাঠে দৌড়াচ্ছে, তাদের তো একটা খরচ আছে, তাদের দল চালাতে হয়, তাদেরকে পোলাপাইন চালাতে হয়, তাদেরকে সংস্থা চালাতে হয়। এজন্য তাদেরকে অবশ্যই চাঁদাবাজি করতে হবে, লুটপাট করতে হবে, মানে টাকা ইনকাম করতে হবে। টাকা যদি ইনকাম না করে তাহলে দেশটা চালাবে কেমনে? তারা কিভাবে বেঁচে থাকবে? কারণ তারা তো বেকার, তাদের কোনো ব্যবসা নাই, কোনো চাকরি নাই। তাদের চিন্তা ভাবনা তো নেতা হব, একটা ক্ষমতা আসবে, সেই ক্ষমতার পাওয়ার দিয়ে মানুষের কাছ থেকে জোর করে টাকা ছিনিয়ে আনবো। যদিও আমাদের বাংলাদেশে এটা এখন কমন। যারা এখন বর্তমানে একেবারে ওয়ার্ড পর্যায়ে নেতারা আছে, ছোট নেতারা,
তারাও এখন কোটি কোটি টাকার স্বপ্ন দেখে। হ্যাঁ, এটাই বাংলাদেশের বর্তমান রাজনীতি। আসলে এমন রাজনীতি পৃথিবীর কোনো দেশে নাই যেটা বাংলাদেশে আছে। বাংলাদেশে এখন এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে 18 কোটি মানুষ থাকলে 17 কোটি মানুষ রাজনীতিবিদ। আপনি লেখাপড়া করবেন, শিক্ষিত হবেন, কিন্তু আপনার কোনো মূল্য থাকবে না নেতার কথা ছাড়া। আপনি নেতার যদি সুপারিশ না থাকে আপনি চাকরি পাবেন না। আপনার ভাই, বাপ অথবা দাদারা যদি সরকার পক্ষের নেতাকর্মী না হয় তাহলে আপনি সরকারি কোনো চাকরি পাবেন এটা ভাবাও যেন স্বপ্ন। আমি ভাই ভালো মন্দ বলতে চাই না, আমি বলতে চাই এমন ধরনের রাজনীতি আমাদের বাংলাদেশে যতদিন থাকবে ততদিন আমাদের বাংলাদেশের কোনো উন্নয়ন হবে না, বাংলাদেশের মানুষ ততদিন ভালোভাবে বাঁচতে পারবে না। লেখাপড়া তো ভাই বাংলাদেশ থেকে অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে। এখন যেগুলো আছে এগুলো তো সার্টিফিকেটের জন্য, কিচ্ছু করার নাই। একদিকে শিক্ষিত জ্ঞানী মানুষগুলো দক্ষ হয়ে চাকরির পিছনে দৌড়াচ্ছে, আর একদিকে অশিক্ষিত মানুষেরা নেতা হয়ে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দেশ থেকে। বাংলাদেশের বর্তমান অনুযায়ী আপনি আপনার মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। আমি শুনতে চাই আপনার মন্তব্য কি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।